আমি বানাচ্ছি ডিমের কোরমা। এখানে নিয়েছি আমি 6টা ডিম। 6টা ডিমটাকে আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। এখানে একটা টমেটো নিয়েছি। এখানে 2 চামচ পোস্ত আছে। এখানে কিছুটা গরম মশলা, কাজু বাদাম, একটা পেঁয়াজ নিয়েছি, কিছুটা কাঁচা লঙ্কা, এখানে আছে জিরে। আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম, কড়াটা বসিয়ে দিচ্ছি। এতে আমি 2 চামচ তেল দিয়ে দিলাম ডিমটা ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, আমি ডিমগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। ডিমটাকে আমি ভেজে নেব। আমার ডিমগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আমি ডিমটা তুলে দেবো। ওই তেলেতে আমি মশলাগুলো সব ভেজে নেব। আমি একটুখানি গরম মশলাগুলো দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম, পোস্তটাও আমি দিয়ে দিচ্ছি, জিরেটাও দিয়ে দিলাম, কাজুটাও দিয়ে দিলাম। এগুলো সব আমি ভেজে নেব। এটা একটা পেস্ট বানিয়ে নেবো ভেজে। ভাজা ভাজা হয়ে গেলে এটা ঠান্ডা করে আমি এটা 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তা হালকা করে ভেজে আমি এটা পেস্ট বানাবো একটা। এবার আমি মশলাগুলোকে সব তুলে নিচ্ছি, এটাকে ঠান্ডা করে মিক্সারেতে আমি বেটে নেব। যেগুলো আমি মশলাগুলোতে ভেজেছি ওগুলো সব আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরকম ভাবে আপনারাও বানিয়ে নেবেন। কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াটা আমার গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি এখানে 2 চামচের মতন। তেলটা একটু গরম হয়ে গেছে, গরম মশলাগুলো দিয়ে দিলাম। এতে আমি আদা রসুনের পেস্ট 1 চামচ দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটাকে ভালো করে কষে নেবেন যাতে আদা রসুনের গন্ধটা হয়ে গেছে। আমি এখানে এই পেস্টটা দিয়ে দিলাম। আমি মিক্সারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। আমি এই জলটা ধুয়ে এতে মশলাটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে আমি এবার এটাকে কষে নেব। আমি এতে হলুদ দেব না। মশলাটা আমার কষে এসছে, আমি এতে দইটা, এখানে 1 বাটি আমি এখানে দই দিয়ে দিলাম। গ্যাসটা একদম মিডিয়াম করবেন, নাহলে দইটা কেটে যাবে। ভালো করে এটাকে মিক্স করে নেব। এটা আবার আমি 2 মিনিটের মতন বন্ধ করে দেবো। মশলাটা আমার পুরো কষা হয়ে গেছে, আমি এখানে ডিমগুলো সব দিয়ে দিলাম। এটাও আমি 2-4 মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো। দিয়ে দিলেই আমার হয়ে যাবে ডিমের কোরমা। এটা আমি একটু ঢাকা দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে আমার ডিমের কোরমা। আপনারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা ভিডিওটা দেখছেন কিন্তু লাইক শেয়ার করছেন না, আমাকেও আপনারা একটু সাপোর্ট করুন। আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।